শাশুড়ি মা যদি নির্যাতন করে, শাশুড়ি মা যদি কোনো পুত্রবধূকে নির্যাতন করে, অত্যাচার করে, তারে গালিগালাজ করে, কি করে গালিগালাজ দেয়? বাবার বাড়ির থেকে কিছু আনোনি, ফকিরের বাচ্চা বলে কিনা? তো তার চাইতে তো বড় ফকির নি আপনি। আপনি সবচেয়ে বড় সম্পদ নিয়ে আসেন, আপনার পুত্রবধূ পাইছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। কি আনবেন? আপনার ছেলে বিয়ে দিয়েছেন, পুত্রবধূ পেয়েছেন, পুত্রবধূর মা আপনার বিয়ের না, আপনার বোন। কথা বলেন ঠিক কিনা? আপনার বোন, আপনার বোনের মতো করে দেখবেন, খেয়াল করতে হবে। খবরদার আপনার বৌমাকে বলতে পারবেন না বাবার বাড়ি থেকে কি নিয়ে আইছে, এমন কথা বলতে পারবেন না, তাহলে আপনার সংসারে সবকিছু হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বৌমাকে আদর করবেন, ভালোবাসবেন, বৌমাকে একটু বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরবেন, বৌমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিবেন, বৌমাকে নামাজের দাওয়াত দিয়ে দিবেন, বৌমাকে আপনার মুখের ভালোবাসা দিয়া বৌমার অন্তরের মধ্যে খুশি রেখে দিবেন। তার কারণ নারীরা বড় দুর্বল। নারীরা কি দুর্বল? করা যাবে না, অত্যাচার করা যাবে না। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, কোন শাশুড়ি যদি কোন বৌমার উপরে অত্যাচার নির্যাতন করে, আর সেই ব্যক্তি সোনার মদিনায় যদি 10 বার এসে হজ করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হজ করে যায়, ওর হজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। হজ করলে হজ কবুল হবে না। এটা কার কথা? বিশ্বনবীর কথা। তেমন নবীর হাদিস, আল্লাহর কোরআন, বিশ্বনবীর হাদিস মানার দরকার আছে কি আছে না? কথা বলার আছে কি? এখনই মোনাজাত হয়ে যাবে আমার মা বোনেরা, মোনাজাত দিয়ে দি আলোচনা কি আর শুনতে হবে? এই যে মা বোনেরা, মানুষের সমালোচনা করা বন্ধ করে দিতে হবে, গীবত করা বন্ধ করতে হবে। এখন আপনি যদি গীবত করেছেন কারুর নামে, আমি সকিনা বেগমের নামে গীবত করলেন আমি চলে যাওয়ার পরে, আলহামদুলিল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে যাবেন, আমি এখানে সবাইকে হাত তোলাইছি, শিক্ষিত আছেন কারা কারা? বাংলাদেশ শেষ করা লাগবে না, 5 পর্যন্ত লেখাপড়া জানলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘরে বসে জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, ওয়াজ নসিহত করতেন, আর পাশে একজন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে অনেক গীবত করত। হ্যাঁ, বড় হুজুর। এখন যদি কোনো ব্যক্তি পর্দা করে, ওয়াজ মাহফিল করে, তার নামে অনেক গীবত করে। কথা বলেন ঠিক কিনা? বেশি সমালোচনা করে আলেমদের নিয়ে মানুষ। কথা বলেন ঠিক কিনা? আলেমরা যদি একটু জোরে হাঁটে, কয় দাওয়াত পেয়েছে, আর যদি আস্তে হাঁটে, কি খাওয়াই যিনি খাইছে। লক্ষ্য করেন, আল্লাহর নবী পাহাড় দিয়ে যাচ্ছিলেন, দেখেছে একটা ঘোড়া, একটা উট বিশ্বনবীর কদমে এসে সেজদা করতেছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘোড়ার কি সৌভাগ্য আপনার কদমে সেজদায় পড়ে গেছে। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, সাহাবীরা শুনে রাখো, তাজিয়ানি সেজদা হারাম। তাজিয়ানি সেজদা কি? দুনিয়ার কোন মানুষ সেজদা পাওয়ার উপযুক্ত নয়, সেজদা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, দুনিয়ার কোন আল্লাহর পরে যদি কেউ সেজদা পাওয়ার উপযুক্ত থাকতো, প্রত্যেকটা নারীকে হুকুম করতো, তোমার স্বামীকে সেজদা করো। কথা বলেন সুবহানাল্লাহ। স্বামীদেরকেও আবার সেরকম হতে হবে। একজন ব্যক্তি কালকে বলছে, আরে শুনবেন তো, বলবো তো। কালকে ওয়াজে গেলাম কেশবপুরে, একজন মহিলা এসে বলতেছে, গোপনে পালাই আইছি আপনার কাছে। কেন? তা আমি স্বামীর এত খেদমত করি, আমার হয়তো বা একটা ভুল ত্রুটি হয়েই যায়, তা আমি যাই আমার স্বামীরে পাও জড়াইয়া ধরি, আমার স্বামী আমার বুকের উপর লাথি মেরে দেয়। স্বামীর যে পাও ধরে আর স্বামী নাকি বুকে লাথি মারে। গত কালকে আসলাম ওইখান থেকে। এখন এরকম কোনো কাজ করা কোনো পুরুষের জন্য ঠিক না। কথা বলেন ঠিক কিনা? এগুলো করা ঠিক না। কোনো পুরুষ তার নারীর উপরে নির্যাতন করতে পারবে না, নারীরাও স্বামীর উপরে নির্যাতন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
লতিফারে পাগল মনে কর রে সাধন, চাই লতিফা জিকির করে আল্লাহ নিরঞ্জন। রাস্তা ধরো সাধন করো আর ফিরবে না পাগারে, আর ফিরবে না মানুষ জনম ভাঙলে মাতার পাশানে। সুবহানাল্লাহ। এটা আমার নানির মুখ থেকে আমি শুনছিলাম, আমার নানির মুখ থেকে শুনছিলাম। আমার নানি অনেক হাদিস তার মুখস্থ ছিল, এক কলম লেখাপড়া কিছুই জানতো না, এক কলম লেখাপড়া কিছুই জানতো না। কিন্তু আমার নানি যেমন নানি তেমন নাতি। আমি ঘোষণা দিয়েছিলাম, লতিফারে পাগল মন কর রে সাধন, চাই লতিফা জিকির করে আল্লাহ নিরঞ্জন। নামাজ পড়ো কুরআন পড়ো যাইতে হবে কবরে, নামাজ পড়ো কুরআন পড়ো যাইতে হবে কবরে, আর ফিরবে না মানুষ জনম ভাঙলে মাতার পাশানে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নানি বলেছিল যেমন নানি তেমন নাতিন। কথা বলেন ঠিক কি না? জানতে হবে। আমার শাশুড়ি মা, আমার ননদ, সবাই আমাদের পরিবারে ধার্মিক। সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে সবাই। আমার বড় ননদ একজন আমার থেকে ভালো বক্তা, কণ্ঠ হেভি, আমার স্বামীও কম না। খেয়াল করবেন, আমার শাশুড়ি বলবে আমার সাথে পাল্লা করে, মাটির আদমে মাটির কদমে মাটির আমার মা, মাগো তোমারি ঘরে যাব আমি, আযাব দিও না। আমার ঘরে আইস তুমি সঙ্গে এনেছো কি, ফজরের নামাজ পড়ে আমি কোরআন এনেছি। মাটির আদমে মাটির কদমে মাটির আমার মা, তোমার ঘরে যাব মাগো আযাব দিও না। আমার ঘরে আইস তুমি সঙ্গে এনেছো কি, জোহরের নামাজ পড়ে আমি তাসবিহ এনেছি। সুবহানাল্লাহ। আমাদের পরিবারে এক একজন এক এক সুন্দর সুন্দর করে গাইতে পারে। আল্লাহু আকবার। আমি সে ছোট্টবেলা থেকে আমার পোলাপান বাচ্চাগুলো ঘুম পাড়ে থেকে আমি রাত 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করেছি। আমার পড়াশোনার অনেক নেশা সারা জীবন। আমি যেটা মানে জাগনা অবস্থা যেটা পড়তাম, আমি ঘুমের মধ্যে সেটা আবার পড়তাম। আল্লাহ পাক এই জন্য আমার মুখস্থ বিদ্যা দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা একটু খেয়াল করতে হবে, শাশুড়িদেরকে বলে যায়, বৌমাদেরকে বলে যায়, শাশুড়িকে শীতের সময় একটু গরম পানি করে উজু করাই দিবেন। সওয়াব দান করবেন কে? নেকি দান করবেন কে? আল্লাহর আরশ খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। গরম পানি দিয়ে গোসল করাই দিবেন। আল্লাহু আকবার। শাশুড়ি মাদেরকে আমি বলে যাই, শাশুড়ি মাদেরকে বলে যাই যে আপনার বৌমা মানে আপনার বংশের প্রদীপ। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন আপনার ঘরে থাকবে, আপনার বাড়িতে সংসারের কাজ কর্ম রান্না বান্না সব কিছু করবে আপনার পুত্রবধূ। কথা বলেন সুবহানাল্লাহ। এই মায়ের জাতি হল আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ামত দান করেছেন। এই মায়ের জাতিকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ রাসূল কষ্ট পেয়ে যায়। কেন? খেয়াল করে শুনে রাখবেন, বিশ্বনবীর একটা কন্যা জয়নব নামের মেয়েটা আবু জাহেলের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। ও আমার যশোরের মা বোনদেরকে বলে যায়, বিশ্বনবীর কন্যা জয়নব মেয়েটা আবু জাহেলের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। আবু জাহেলের বিবি আর আবু জাহেলের ছেলে তিনজন মিলে বিশ্বনবীর ওই কন্যা জয়নবকে অত্যাচার করতে করতে, নির্যাতিত করতে করতে তারে মেরে ফেলে দিয়েছে। আল্লাহর নবী আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহর কাছে কাঁদতেছেন। কন্যা মেরে ফেলেছে, মা বাবা কান্দে না? কিন্তু আমার নবীর বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার নবীজি কন্যা সন্তানের জন্য কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বন্ধুরে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনার কন্যাটাকে যারা মেরে ফেলেছে ওরা হলো বড় কাফের। ওরা আবু জাহেল, ওরা কাফের। কেন? আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, এমন কোন পুত্রবধূকে যদি কোন
শাশুড়ি মা যদি নির্যাতন করে, শাশুড়ি মা যদি কোনো পুত্রবধূকে নির্যাতন করে, অত্যাচার করে, তারে গালিগালাজ করে, কি করে গালিগালাজ দেয়? বাবার বাড়ির থেকে কিছু আনোনি, ফকিরের বাচ্চা বলে কি না? তো তার চাইতে তো বড় ফকির নি আপনি। আপনি সবচেয়ে বড় সম্পদ নিয়ে আসেন, আপনার পুত্রবধূ পাইছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। কি আনবেন? আপনার ছেলে বিয়ে দিয়েছেন, পুত্রবধূ পেয়েছেন, পুত্রবধূর মা আপনার বিয়ের না, আপনার বোন। কথা বলেন ঠিক কিনা? আপনার বোন, আপনার বোনের মতো করে দেখবেন, খেয়াল করতে হবে। খবরদার আপনার বৌমাকে বলতে পারবেন না বাবার বাড়ি থেকে কি নিয়ে আইছে, এমন কথা বলতে পারবেন না, তাহলে আপনার সংসারে সবকিছু হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বৌমাকে আদর করবেন, ভালোবাসবেন, বৌমাকে একটু বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরবেন, বৌমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিবেন, বৌমাকে নামাজের দাওয়াত দিয়ে দিবেন, বৌমাকে আপনার মুখের ভালোবাসা দিয়া বৌমার অন্তরের মধ্যে খুশি রেখে দিবেন। তার কারণ নারীরা বড় দুর্বল। নারীরা কি দুর্বল? করা যাবে না, অত্যাচার করা যাবে না। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, কোন শাশুড়ি যদি কোন বৌমার উপরে অত্যাচার নির্যাতন করে, আর সেই ব্যক্তি সোনার মদিনায় যদি 10 বার এসে হজ করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হজ করে যায়, ওর হজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। হজ করলে হজ কবুল হবে না। এটা কার কথা? বিশ্বনবীর কথা। তেমন নবীর হাদিস, আল্লাহর কোরআন, বিশ্বনবীর হাদিস মানার দরকার আছে কি আছে না? কথা বলার আছে কি? এখনই মোনাজাত হয়ে যাবে আমার মা বোনেরা, মোনাজাত দিয়ে দি আলোচনা কি আর শুনতে হবে? এই যে মা বোনেরা, মানুষের সমালোচনা করা বন্ধ করে দিতে হবে, গীবত করা বন্ধ করতে হবে। এখন আপনি যদি গীবত করেছেন কারুর নামে, আমি সকিনা বেগমের নামে গীবত করলেন আমি চলে যাওয়ার পরে, আলহামদুলিল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে যাবেন, আমি এখানে সবাইকে হাত তোলাইছি, শিক্ষিত আছেন কারা কারা? বাংলাদেশ শেষ করা লাগবে না, 5 পর্যন্ত লেখাপড়া জানলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘরে বসে জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, ওয়াজ নসিহত করতেন, আর পাশে একজন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে অনেক গীবত করত। হ্যাঁ, বড় হুজুর। এখন যদি কোনো ব্যক্তি পর্দা করে, ওয়াজ মাহফিল করে, তার নামে অনেক গীবত করে। কথা বলেন ঠিক কিনা? বেশি সমালোচনা করে আলেমদের নিয়ে মানুষ। কথা বলেন ঠিক কিনা? আলেমরা যদি একটু জোরে হাঁটে, কয় দাওয়াত পেয়েছে, আর যদি আস্তে হাঁটে, কি খাওয়াই যিনি খাইছে। কথা বলেন ঠিক কিনা? যদি হুজুররা যদি লম্বা জামা গায়ে দেয়, একটু বেশি হয়ে যায়, দেখায় কাফনের কাপড় পরেছে, আর যদি একটু খাটো পাঞ্জাবি গায়ে দেয়, টেডি পোশাক পরেছে, টেডি হুজুর। সব সমালোচনা হুজুরের নিয়ে করে। খেয়াল করবেন, আপনার দেশ গ্রামের মধ্যে কত সুদখোর আছে, ঘুষখোর আছে, ভয়ে তাদের কোনো কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? চোরের মা কান্দে না, ডাকাতের মা কান্দে না, মদখোরের মা কান্দে না, সুদখোরের মা কান্দে না, কোরআনের হাফেজের মা কান্দে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে চলিও মানুষ ইমানে রাখা দেয়, সাবধানে চলিও মানুষ ইমানে রাখা দেয়। চোর ডাকাত রাস্তায় ঘরে, কোরআনের হাফেজ কারাগারে। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? চোর ডাকাত রাস্তায় ঘরে, কোরআনের হাফেজ কারাগারে। কি জবাব দিবা গমা কবর ঘরে, কি জবাব দিবা গমা কবর ঘরে, সাবধানে চলিও মানুষ ইমানে রাখা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইমান রাখতে হবে। আমাদের জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? একদমই বন্ধ হয়ে যাচ্ছে, কারণ বেশি ঠিক করো। জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? জীবন বড় না কোরআন বড়? ভালোবাসার দাম বেশি না কোরআনের দাম বেশি? কিসের দাম বেশি? ভালোবাসা যত বড়, জীবনে তত
আপনি গান গাইতে পারেন? গানও গাইতে পারে। এই ভালোবাসা যত বড়, জীবন তত বড় নাই। এক প্রেমিকা আর এক প্রেমিক, এক প্রেমিকা আর এক প্রেমে আরেকজনের প্রেমে পড়ে জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কি দেয়? এক ছেলে আর এক মেয়ের ভালোবেসে, ছেলে যদি সরে যায়, মেয়েটা করে কি গলায় দড়ি নিয়ে মারা যায়। আর গান গায়, ভালোবাসা যত বড়, জীবনে তত বড় না। এই জন্য গলার মধ্যে দড়ি নাই, বিষের বোতল গলার মধ্যে ঢালে। কথা বলেন জীবনের মালিককে? কথা বলেন এই জীবনের মালিককে? এই জীবন কি বন্ধু দিয়েছেন? এই জীবন তোমারে দিলাম বন্ধু, তুমি শুধুই। আমাদের জীবন কার জন্য? মরণ হতে হবে কার জন্য? কার যা রাস্তায় মরব? কার রাস্তায় মরব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? কিসের কথা? বলেন কিসের কথা? এই কোরআনের কথা মানার দরকার আছে কিনা? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমার জান আর মাল আমি আল্লাহ দিয়েছি, আল্লাহর রাস্তায় অতিবাহিত করে দাও। আমার নামাজ কার জন্য? রোজা কার জন্য? দান করি কার জন্য? হজ করি কার জন্য? লক্ষ টাকা খরচ করে কুরবানি করা হয় কার জন্য? আল্লাহর জন্য। গরু জবাই করেন, 1 লক্ষ টাকার গরু কুরবানি দেন, আল্লাহর জন্য কি 5 কেজি রাখেছেন? কোনো দিন দিয়েছেন? ও জিবরাইল আল্লাহর জন্য দিলাম, পাঠাইয়া দাও, দিয়েছেন? দিয়েছেন? দেন নাই। কিন্তু আল্লাহ কুরবানি আল্লাহর জন্য করা হয়। কেমনে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহু আকবার। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহু আকবার। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। কার কথা? ফুলের সুবাস, চাঁদের হাসি, কুরআনি পড়িতে আমি ভালোবাসি। ফুলের সুবাস, চাঁদের হাসি, কুরআনি পড়িতে আমি নদীর ঢেউ, পাখির গান, কুরআনি হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কুরআনের বাণী সবার সেরা। কুরআনি ভুলে মানব জাতি, যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। খালি সংক্ষিপ্ত করে করব, একটু বোঝানোর জন্য, শিক্ষার জন্য। বলেন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? এই যতগুলো ছন্দ বলেছি একটাও কোনো বই থেকে শিখিনি, সব আমার আল্লাহ অটোমেটিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক দান করেছেন আল্লাহ। দান করার মালিককে? আমি ফার্স্টেই বলেছি আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। কথা বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার কুরবানি একমাত্র হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ বলেছে আমার জন্য কুরবানি করতেছো। আর আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমার দিন। দিন মানে কি? ইসলাম। দিন মানে কি? ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম। আর শান্তির ধর্মের মধ্যে যেটা আছে, এতিম মিসকিনদের নিয়ে আনন্দ করো, খাওয়া দাওয়া করো, ফুর্তি করো। কথা বলেন সুবহানাল্লাহ। সে ফুর্তি করতে হবে কি নিয়া? কথা বলেন কি নিয়া? এই কোরআনের মধ্যে মিসকিনকে খাওয়ানোর দরকার আছে কিনা? এতিমের হক নষ্ট করব না এতিমের হক বুঝে দিব? যার যার হক তার দিয়ে দেবেন আপনি। কার জন্য সুদ খাইতেছেন, বিল্ডিং বাড়ি করতেছেন? কার জন্য দালান কোঠা করতেছেন, 5 তলা বিল্ডিং করতেছেন? সুদের টাকা কামাই করে, ঘুষের টাকা কামাই করে। আপনি কিন্তু সব সম্পদ দুনিয়ায় রেখে কবরে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?
আজি মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাইগা করিলা কামাই, মরিলে তারা দেখিবে না। সময় থাকিতে কুরআন ধরো, ইমানি করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার, 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার, আজি মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাইগা করিলা কামাই, মরিলে তারা দেখিবে না। সময় থাকিতে সুদি ছেড়ে দাও, ইমানি করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার, 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার। আজি মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাইগা করিলা কামাই, মরিলে তারা দেখবে না। সময় থাকিতে দান করে যাও, ইমানি করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার, 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার, 3.5 হাত মাটি। কথা বলেন ঠিক না বেঠিক? 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর। কথা বলেন ঠিক কিনা? কুরআন নিয়ে যারা কবরে যাইতে পারবে, তাদের জন্য কবর হবে আপন। আর যদি কুরআন নিয়ে কবরে না যাইতে পারে, কবর হয়ে যাবে পর। আর কবর যদি পার হয়ে যায়, ডান তরফের মাটি এসে চাপ মারবে, এমন চাপ মারবে ডান পাশের হাড় বাম পাশে নিয়ে চলে যাবে। আর বাম দিকের মাটি এমন জোরে চাপ মারবে, ডান তরফের হাড় বাম তরফে চলে আসবে। কবর যদি আপন না হয়ে যায়, মাথার দিকের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের চোটে এই মাথা একবারে বুকের ভিতর চলে আসবে। পায়ের দিক থেকে এমন জোরে চাপ মারবে, একটা আংটি কতটুকু জায়গার মধ্যে থাকে, মুনাফিক কাফের বেঈমানদের জন্য কবর হবে আংটি সমপরিমাণ জায়গা। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু কোরআন ছাড়তে রাজি নাই। আছে নাকি বলেন? আছি। কয় আমার ঘুম ভাঙাইয়া দিছে রে মরার কোকিলে, আমার পাগল কইরাছে রে মরার কোকিলে, আমার উদাসী কইরাইয়া দিছে বসন্তেরই কালে রে মরার কোকিলে। গান গাই না? গান গাই না? হ্যাঁ, ওটা মুসলমানের মেয়ে গান গায়। কথা বলেন ঠিক কিনা? মরার কোকিল কখনো কারোর ঘুম ভাঙাইতে পারে? পারে? তুমি মরো, দেখি তোমার ঘুম কে ভাঙাইতে পারে। খেয়াল করে শুনবেন, আপনি মারা যাবেন, আপনার মা মারা যাবে, আপনি কাঁদবেন, আপনি কাঁদতে কাঁদতে শহীদ হয়ে যাবেন, কিন্তু আপনার কান্নায় আপনার মা কখনো জিন্দা হবে না। এমন গান গাওয়া যাবে না, এমন গান গাইলে যেই গান গাইলে আল্লাহ নারাজ হয়ে যায়, এমন গান গাওয়া যাবে না। আপনি ওই গানটা গান, আমার ঘুম ভাঙাইয়া দিছে রে ফজরের আজানে, আমার ঘুম ভাঙাইয়া দিছে রে ফজরের আজানে, আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে, আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে, আমার ঘুম ভাঙাইয়া দিছে রে ফজরের আজানে। সুবহানাল্লাহ বলেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। নামাজ পড়িয়ে কোরআন পড়িয়ে, নামাজ পড়িয়ে কোরআন পড়িয়ে যাব
গলা গো জান্নাতি ফুল আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আমি তোমারই গোলাম গো। জবান খুলে বলতে হবে না, মুনাফিক হয়ে যাবেন। আমি তোমারই গোলাম গো, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু পর্দা করিয়ে রোজা রাখিয়ে, পর্দা করিয়ে রোজা রাখিয়ে যাব কবর ঘরে, জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আমি তোমারই গোলাম গো, আমি তোমারই গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু। যেখানে তালিম হয় সেখানে আপনারা যাবেন, 1 ঘন্টা করে তালিম হলো, আপনারা সেখানে যা বসবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকেরই মা আছে কবরে, বাবা আছে কবরে। মা চিরবিদায় নিয়ে ঘর থেকে চলে গেছেন, বাবা চিরবিদায় নিয়ে ঘর থেকে চলে গেছেন, আর কোনোদিনও ফিরে আসবে না। কি বলেন? আর কখনো আসবে? চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যায় শিরে, মা জননী চলে গেল আর এলো না ফিরে, মা জননী চলে গেল আর এলো না ফিরে। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে, মায়ের প্রিয় ব্যথায় আমি মরছি তিলে তিলে, ওই সুনাম না দেখিলে, ওই সুনাম না দেখিলে কেমন রব ঘরে, মা জননী আসবে কি
আমার বুকে ফিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। সাদা কাফন পরে যেদিন বিদায় নিল মা, কি যাতনা কত কষ্ট প্রতিবেশী জানে না। জীবনে যেন পূর্ণ আমার, জীবনে যেন পূর্ণ আমার সোগের কারাগারে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মা জননী আসবে কি আর আমার বুকে। চোখের জলে বাদ মানে না বুক ভেঙে যাইছি রে। মা জননী আসবে কি আর আমার ঘরে ফিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। দিন চলে যায়, মাস চলে যায়, বছরে যায় রে চলে। মায়ের কথা পড়লে মনে হৃদয় যায় রে ফেটে। দিন চলে যায়, মাস চলে যায়, বছরে যায় রে চলে। মায়ের কথা পড়লে মনে চোখের পানি ঝরে। ওই দরদি চলে গেল, সেই দুঃখিনী মা চলে গেল, আর এলো না ফিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। আল্লাহ তুমি রহম করো মা বাবার কবরে, জান্নাতবাসী করে দিও আমার চোখের জলে। আল্লাহ তুমি রহম করো মা বাবার কবরে, জান্নাতবাসী করে দিও আমার চোখের জলে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি দোয়া করব তোমার কাছে। মা জননী চলে গেল, আর এলো না ফিরে। মা জননী চলে গেল, আর এলো না ফিরে। আলহামদুলিল্লাহ।